হ্যালো ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের দেখাবো গুগল অ্যাডওয়ার্ডস সার্টিফাইড এক্সামগুলো কিভাবে কমপ্লিট করতে হয়। প্রথমে আপনাদের গুগল অ্যাকাউন্টে যেতে হবে এবং প্রথমে আমি বলে নিই আপনাদের গুগল ক্রোমটা ইউজ করা ভালো পরীক্ষার জন্য, কিন্তু আমি আপনাদের মজিলা ফায়ারফক্স দিয়ে দেখাচ্ছি কিভাবে অ্যাটেন্ড করতে হয়। প্রথমে আপনার মেইল অ্যাকাউন্টে লগ ইন করুন। যেমন আমি আমার মেইল অ্যাকাউন্টে লগ ইন করছি। জি, মেইল অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এখন আপনারা সার্চ অপশনে যে সার্চ দেন গুগল অ্যাডওয়ার্ড পার্টনার এক্সাম। জি, আপনাদের এখানে বিভিন্ন লিঙ্ক চলে আসবে। এখান থেকে সার্টিফাইড মার্কেটিং আপনি অ্যাবাউট গুগল অ্যাডওয়ার্ড সার্টিফাইড এক্সামে ক্লিক করুন। হ্যাঁ, ক্লিক করার পর দেখছেন আমার গুগল অ্যাকাউন্টের ছবি দেখা যাচ্ছে। সো এখন আমাকে এখানে তাদের বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, যেমন অ্যাডওয়ার্ড ফান্ডামেন্টাল, অ্যাডওয়ার্ড সার্চ অ্যাডভার্টাইজিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং সহ বিভিন্ন। সো আমাদের এখানে তারা বিভিন্ন অপশনগুলো বলে দিয়েছে যে কোন কোন পরীক্ষাগুলো আমরা অ্যাড করতে পারবো গুগল পার্টনার থেকে। তো প্রথমে গুগল পার্টনারের পরীক্ষাতে অ্যাটেন্ড করতে হলে প্রথমে সাইন ইনটু এই অপশনে আসতে হবে। এই পেজটাতে আসার পরে আপনাদের আসতে হবে সাইন ইন টু ইয়োর পার্টনার্স অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করুন। সো সাইন ইন ইয়োর পার্টনার অ্যাকাউন্টের ইউআরএল হলো এটা। আপনি ডাইরেক্টলি ইউআরএল থেকেও আসতে পারেন। দেন আমাদের জয়েন গুগল পার্টনার্সে যেতে হবে। জয়েন গুগল পার্টনার্স অপশনে যাওয়ার পরে একটা অপশন আসবে জয়েন নাও। আমরা জয়েন নাওতে ক্লিক করলাম। যে এখানে তাদের বিভিন্ন টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো উল্লেখ করা আছে। আমরা এখান থেকে লোকেশন সিলেক্ট করব বাংলাদেশ। যেহেতু আমরা বাংলাদেশ সিলেক্ট করব এবং ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হলে আমাদের এক্সাম দিতে সুবিধা হবে। বিভিন্ন টার্ম অ্যান্ড কন্ডিশনের কথা তারা এখানে উল্লেখ করছে, আমরা সেগুলো দেখলাম এবং অ্যাট লাস্ট আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে। আফটার সিলেক্ট আই হ্যাভ রিটেন অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড সার্ভিস, এটাতে ক্লিক করলাম এবং নেক্সট স্টেপে যাচ্ছি। জি, নেক্সট স্টেপে যাওয়ার পরে আমাদের আপনার নাম, একটা জিনিস খেয়াল করবেন, যখন যে জিমেল অ্যাড্রেসটা দিয়ে করবেন সেটাতে আপনি সব পরিপূর্ণ নাম ঠিকানা ইউজ করবেন, যেমন যথাসম্ভব চেষ্টা করবেন মার্কেট প্লেসে যে অ্যাকাউন্টে কাজ করছেন সেই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটা ইউজ করতে এবং আপনার সঠিক নাম এবং ঠিকানা যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন। যেমন এখানে আমার নাম প্রসেন, আমার নাম এবং আমার ইমেল অ্যাড্রেস ইউজ করছি। এখানে বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে। হ্যাঁ, আমি এটাকে ইয়েস করলাম, তখন তারা আমাকে বিভিন্ন ইনফরমেশন এবং সাজেশন এবং লেটারগুলো পাঠাবে আমার জিমেল অ্যাড্রেসে। দেন আমি এখন সাইন আপ করছি। যে এখানে আমরা এখন মেইন পেজে চলে আসছি। এখান থেকে বিভিন্ন অপশন তারা শো করছে, এগুলো আপাতত আমাদের দরকার নাই। আমাদের মেইন হলো যে আমরা এক্সামটা কিভাবে অ্যাটেন্ড করতে পারি। দেন আমরা এক্সামের পেজে আসছি। ক্লিক অ্যান্ড কন্টিনিউ করলাম। দেন সাইট মাই প্রোফাইল ওভারভিউ। আমি যেহেতু এখন পর্যন্ত কোনো এক্সাম দিই নাই আমার এই অ্যাকাউন্টটা থেকে, সেহেতু আমার প্রোফাইলে এখন পর্যন্ত কোনো সার্টিফাইড কোনো লিঙ্কগুলো শো করবে না।
দেন আমাকে সার্টিফাইড করতে হবে, বাট আমি এখান থেকে আমার বাড়ির ঠিকানা, অ্যাড্রেস এগুলো অ্যাড করতে পারি। যেমন আমাদের লোকেশন কি হতে পারে, ইন্টার লোকেশন। আমি আমার লোকেশনটা এখানে অ্যাড করছি। আপনারা মার্কেট প্লেসে যে অ্যাড্রেসটি অ্যাড করছেন এইটা দিয়েই অ্যাড করবেন। যেটা দিলে চলে আসছে অটোমেটিক্যালি। হ্যাঁ, আমি আমার কন্ডিশনগুলোর করছি। এবং আপনি একটা মোবাইল ফোন নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করে নেবেন, বাংলাদেশি মোবাইল ফোন নম্বর। এটা ক্লিক করলে এটা চলে আসছে। তো জাস্ট আপনি আপনার মোবাইল ফোন নাম্বারটা ভেরিফাই করলেন। ইনফরমেশনগুলো আপনার এখানে সেভ থাকলো। সার্টিফাইড এক্সাম পাস, সি ইওর সার্টিফিকেট এক্সাম এন্ড এক্সাম পাস। আমি এখনো টেক এক্সাম এখনো যেহেতু দিই নাই, সেহেতু আমাকে এখন এক্সামে অ্যাপিয়ার হতে হবে। দেন আমি কিসে যাচ্ছি, আমি এখন কীভাবে এক্সামটা দিব এইভাবে এটা আপনাদের দেখাচ্ছি। তো সার্টিফিকেশনে যাওয়ার পরে আমি এখন পর্যন্ত কোনো পরীক্ষা যেহেতু অ্যাটেন্ড করি নাই, অ্যাডওয়ার্ডে যেতে হবে। জি, অ্যাডওয়ার্ডে যে আপনাদের সর্বপ্রথম বলে নিই যে আমরা প্রথমে অ্যাডওয়ার্ডের প্রথম স্টেপ হলো অ্যাডওয়ার্ড ফান্ডামেন্টালস। অ্যাডওয়ার্ড ফান্ডামেন্টাল এক্সামটা অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, এবং ওই এক্সামটা অ্যাটেন্ড করার পরে আমরা আরও 5টি এক্সাম আপনি স্কুলে দেখতে পাচ্ছেন যে বাদ বাকি 5টি এক্সাম অ্যাটেন্ড করতে পারবো। বাট ফান্ডামেন্টাল এক্সামটাকে প্রথমে দিতে হবে। এটা 120 মিনিটের এক্সাম, 100টা প্রশ্ন আসবে এবং 80% পাস। ওখানে 4টা লেসন লেখা আছে। আপনি গুগল অ্যাডওয়ার্ডে গেলে ওদের ওইখান থেকে পিডিএফ ফাইল নামায় নিতে পারবেন এবং ওইখান থেকে ইচ্ছা করলে স্টাডিও করতে পারেন। বাট আমি আপনাদের দেখাবো কিভাবে শর্টকাটে এটা কমপ্লিট করা সম্ভব হয়। তো আমি আজ আপনাদের ফান্ডামেন্টাল এক্সামটা দেখাচ্ছি। বাট ফান্ডামেন্টাল এক্সাম কমপ্লিট হলে আমরা নেক্সট এক্সামগুলো ঠিক এইভাবেই আপনি অ্যাটেন্ড করতে পারবেন, যেভাবে আমি ফান্ডামেন্টাল এক্সামগুলো অ্যাটেন্ড করছি, ফান্ডামেন্টাল এক্সামটা অ্যাটেন্ড করছি। দেন এক্সাম ডিটেলসে যাই। এখানে আমাকে বিভিন্ন স্টাডির কথা বলা হয়েছে, কিভাবে আমি স্টাডি করব এবং কোন কোন বিষয়ে করব। দেন কথা না বেরিয়ে আমরা কাজে আসি। যে এখন টেক এক্সাম অপশন যেটা দেখছেন, টেক এক্সাম, এইটাতে আপনারা সিলেক্ট করবেন। ইংলিশটাকে ইউনাইটেড স্টেট কম দিয়ে এবং টেক এক্সাম। জাস্ট আমরা এখন এইভাবে এক্সামটা স্টার্ট করতে যাচ্ছি। যে একটা জিনিস খেয়াল রাখবেন, এক্সামটা দিতে গেলে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হয়। যেমন আপনার ইন্টারনেট স্পিডটা নিরবিচ্ছিন্ন হতে হবে এবং হাই স্পিড হলে খুব ভালো হয়। এবং আরেকটা জিনিস যে আপনার যেন কোনোভাবে কারেন্ট চলে না যায়, অথবা ল্যাপটপ ইউজ করবেন যা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে অ্যাটলিস্ট 2 ঘন্টা। এবং অন্যান্য ব্রাউজারগুলোকে এবং পিসিটাকে ক্লিন রাখবেন, কারণ আমাদের এখানে অনেক সার্চ দিয়ে রেজাল্টগুলো ইনফরমেশনগুলো বের করতে হবে। দ্যাটস ওয়াই আমাদের এটা ক্লিন রাখাটাই বেটার। সো এখন আমরা এই পেজটা দেখতে পাচ্ছেন, আমরা এখন এক্সাম দিতে পারবো। 100টা প্রশ্ন, 120 মিনিট সময়। জাস্ট আমি এক্সামটা স্টার্ট করছি আপনাদের দেখানো এবং সুবিধার্থে। যে প্রথম প্রশ্নটা আমাদের আসছে আমরা এখানে দিতে পারি। আমাদের এখানে দেখেন রিমেইন টাইম, কতক্ষণ টাইম আছে সেটা শো করছে এবং আমরা কয়টা প্রশ্নের অ্যান্সার করছি। আপনার এক্সাম দেওয়ার জন্য আপনাদের একটা সহজ একটা উপায় আমি দেখাই দিব, যে জাস্ট আপনারা এইটাকে সিলেক্ট করবেন, কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেনের অংশটুকু সিলেক্ট করবেন এবং রাইট বাটন ক্লিক করে সার্চ গুগল ফর যে প্রশ্নটা আছে এটার অ্যান্সারের জন্য গুগলে সার্চ দিবেন। সার্চ দিলে এখানে কিছু ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, যেমন স্কুল ফর এসইও, সার্টিফিকেশন অ্যান্সার এক্সাম, যে এসইও অ্যান্ড ওয়েব সার্ভার। এইখানে গেলে আপনারা অ্যান্সারগুলো ইজিলি দেখতে পাবেন। সো আপনার অ্যান্সারগুলো দেওয়ার আগে কাইন্ডলি একটু সতর্কভাবে দেখে নেবেন, যে একটা ওয়েবসাইট দেখবেন না, মিনিমাম 2টা বা 3টা ওয়েবসাইট থেকে দেখে নিয়ে আপনাদের অ্যান্সারগুলো দিবেন, যার ফলে আপনারা আপনাদের অ্যান্সার সম্পর্কে অনেকটা সচেতন হতে পারবেন এবং শিওর হতে পারবেন। যেমন এখানে অলরেডি শো করছে রিমার্কিং, যে আমার অ্যান্সারটা রিমার্কিং হতে পারে
এবং আমার এক্সপ্লেনেশনও দেওয়া আছে যে কেন রিমার্কিং হবে। তো আমাদের যেহেতু সময় কম, 120 মিনিট অনলি 100টা অ্যান্সার প্রশ্নের জন্য, সুতরাং আমরা এখান থেকে ইজিলি এটা নিয়ে নিতে পারি রিমার্কিং। দেন আমরা আরেকটা ওয়েবসাইট থেকে ক্রস চেক করে নিই যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এরাও এখানে শো করছে রিমার্কিং, এবং এদেরও প্রশ্নের অ্যান্সার রিভিউ ওভারভিউ 100%। এখানে দেখা যাচ্ছে যে যারা অ্যান্সার করছে 100% ঠিক আছে। তো আমরা এটাকে সঠিক অ্যান্সার হিসেবে বিবেচনা করতে পারি, সাবমিট অ্যান্সার। দেন নেক্সট প্রশ্নে আমরা ঠিক একইভাবে কাজগুলো করব। জাস্ট আমি হয়তো সম্পূর্ণ পরীক্ষাটা অ্যাটেন্ড করব না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি, কারণ আমি ইতিমধ্যে আমার এক্সাম কমপ্লিট করছি। আমার যে অ্যাকাউন্টটা দিয়ে আমি মার্কেট প্লেসে কাজ করি সেটা আপনাদের দেখানোর জন্য আমি তৈরি করছি। তো এখানে যে ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ইনক্রিজ অ্যামাউন্ট অফ বিট, increase the amount of bit, right? Submit answer. যে মজিলা আপনাকে বেশ কিছু সুবিধা এখানে দিবে, যে আপনার কষ্ট করে হয়তো অনেক সময় অ্যান্সারগুলোকে খুঁজে বের করতে হবে না, আপনি অ্যান্সারগুলোকে ইজিলি নিতে পারবেন এখান থেকে। যে অ্যাড কল এক্সটেনশন segment to the segment, click to the segment, সাবমিট করলাম। যে আমি পেজগুলোকে অফ করে দিয়ে আসি, পরবর্তীতে আমাদের যখন লাগবে কাজের সুবিধার্থে আমরা এটা করতে হবে। মজিলা আমাদের এগুলো অটোমেটিক্যালি সিলেক্ট করে দিচ্ছে, যার ফলে আমাদের কাজগুলো আরো দ্রুত হওয়া সম্ভব। কিওয়ার্ডস আনসার হবে কয়েকটা, কাইন্ডলি একটু সতর্কতার সাথে দেখে নেবেন কোনটা আনসার থেকে রাখবো। জি, এভাবে একটু সময় নিয়ে একটু ধীরে সুস্থে পরীক্ষাটা অ্যাটেন্ড করবেন। দেন আশা করি ভালো ফলাফল করতে পারবেন ইজিলি। এখান থেকে 90%, আমি যে পরীক্ষাটা দিয়েছি আগে, এটাতে 98% আসছে। সো আপনারা একটু ট্রাই করলে, একটু চেষ্টা করলে হয়তো সঠিক অ্যান্সার এবং সঠিকভাবেই দিতে পারবেন, এবং জাস্ট একটু দেখে নেবেন ভালো করে। যে এখান থেকে আমি কিছু শর্টকাট করে রাখছি, যেখান থেকে আমি আমার সাহায্যগুলো নিতে পারি। এক্সাম সেহেতু সিরিয়াসলি দেওয়াটাই বেটার। অনেক সময় ক্ষেত্রে আমাদের হতে পারে, তো সেক্ষেত্রে আমরা জি, আমি দেখালাম কিভাবে আপনারা অ্যান্সারগুলো বের করতে পারেন। যে অনেক ক্ষেত্রে অ্যান্সার পেতে আসলে একটু কষ্ট হয়ে যায়, যে সব ক্ষেত্রে সব অ্যান্সারগুলো সঠিকভাবে দেওয়া থাকে না। তো সেক্ষেত্রে আমাদের একটু খুঁজে বের করতে হয়, একটু সময় দিতে হয় আসলে অ্যান্সারগুলো। ওকে, থ্যাংক ইউ। এইভাবে আপনার এক্সামগুলো দেবেন। জাস্ট আমি এটা একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেক্সটে যাচ্ছি। এটা পেলাম না অ্যান্সারটা।
সত্যি আমি পরের প্রশ্নটাতে আসলে 10টা আপনাদের 10টা দেখাবো, বাদ বাকিগুলো আপনারা নিজেরাই করে নেবেন আশা করি। এই অ্যান্সারটা পাওয়া যেতে পারে। কিছু কিছু অ্যান্সারগুলো আসলে ইজিলি পাওয়া সম্ভব না, তারা ডাইরেক্টলি দেয় না। specific group of people and they are based on their interest, based on এটা স্যার অ্যান্সারটা সাবমিট করলাম। এভাবে হ্যাঁ আমি আপনাদের 10টা অ্যান্সার দেখাবো, বাকিগুলো আপনারা নিজেরাই করে নেবেন। handling disclaimer and text, handling disclaimer and text, handling disclaimer and text, submit answer. আপনারা যদি কোনো কারণে 80%-এর নিচে মার্ক পেয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা 1 সপ্তাহ পরে নতুন করে আবার পরীক্ষা দিতে পারেন। These people who are interested in similar product, these people who are interested in similar products. যে অ্যান্সারগুলো নর্মালি এখান থেকে পাওয়া যায়, আপনারা জাস্ট একটু ভালো করে দেখে নেবেন। অনেক ক্ষেত্রে প্রশ্নগুলো ঘোরায় দেয় একটু এক জায়গা থেকে অন্য জায়গা থেকে, যেমন এইটাতে একটা প্রথম অ্যান্সার দিয়েছিল কিন্তু ওরা বলছে এটা ভুল, পরবর্তী ঠিক করে দেওয়া হয়েছে। টার্গেট সার্চ ইঞ্জিন লোকেশন, রাইট আনসার দেখে নিন। ঠিক আছে, এটা দেখেন এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে দেখে নেবেন। শুধুমাত্র যে প্রথম পেজটাই শো করছে সেটা থেকে নিতে হবে এমন কোনো কথা নাই। adding the food, adding the campaign, adding the campaign, adding the campaign, adding the food, last the food আছে submittance। ওকে, এইভাবে আপনারা পরীক্ষা শেষ করবেন, 100টা অ্যান্সার দিবেন এবং 100টা অ্যান্সার দেওয়ার পরে লাস্টে আপনাকে সাথে সাথে অ্যান্সার শো মানে আপনার রেজাল্টটা শো করে দিবে যে আপনি কত পার্সেন্ট পেয়েছেন। দেন আপনি অ্যাডওয়ার্ড থেকে আপনার সার্টিফিকেটগুলো নিতে পারবেন। দেন আমি আপনাদের দেখাই যে অ্যাডওয়ার্ড থেকে সার্টিফিকেট নেবেন কিভাবে। যে আমি যেখানে পরীক্ষাটা দিয়েছি সেটা কমপ্লিট করার পরে আপনাকে এভাবে দেখা যাবে যে কনগ্রাটস, ইউ আর অ্যাডওয়ার্ড সার্টিফাইড, এবং আপনার কবে ফান্ডামেন্টাল কোর্সটা কবে কমপ্লিট করছেন, ফার্স্ট আমি কি এটা পাস করছি, এবং আমি সার্চ অ্যাডভার্টাইজিং এবং ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এগুলোও কমপ্লিট করছি। এবং আমি যখন আমার প্রোফাইলে যাব তখন আমি বাদ বাকি আমার ইনফরমেশনগুলো দেখতে পাবো। যে কিন্তু মনে রাখবেন যে অ্যাডওয়ার্ড ফান্ডামেন্টাল পরীক্ষা দিলেই শুধু আপনি আপনার সার্টিফিকেট পাবেন না, তার সাথে আপনাকে অবশ্যই একটা এক্সাম দিতে হবে। তো আমি প্রেফার করবো যে সার্চ অ্যাডভার্টাইজিংটাকে গুরুত্ব দিব, যে এইটাই আপনারা দিবেন, এটা দিলে আপনারা সহজে পাবেন। যেমন ইনফরমেশন দিয়েছি, সো এখান থেকে আমার মাই প্রোফাইলে যে আমি যে সার্টিফিকেটগুলো পেয়েছি এগুলোকে আমি দেখতে পারি ইচ্ছা করলে। ভিউ প্রোফাইল, যে পাবলিক প্রোফাইল। ও আরেকটা কথা, এখানে প্রোফাইলটাকে পাবলিক করে দিবেন। অনলি ইউ থাকলে কিন্তু আপনার বায়ার্স আপনাকে দেখতে পারবে না। সো আপনি প্রোফাইলটাকে পাবলিক করে দিবেন এবং তাদের এই লিঙ্কটাকে দিয়ে দিতে পারেন যে হ্যাঁ আপনি এক্সাম কমপ্লিট করছেন এবং এটা আপনার লিঙ্ক, এখানে তারা ক্লিক করলে দেখতে পারবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডওয়ার্ড সার্চ ইঞ্জিন, যে আপনার সার্টিফিকেটটা চলে আসছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং সেটা আপনি ইউজ করতে পারেন। এবং অ্যাডওয়ার্ড ডিসপ্লে, এটা আপনি স্ক্রিনশটের বিভিন্ন সফটওয়্যার আছে সেগুলো থেকে, যেমন এখান থেকে লাইট শটটা আমি ইউজ করছি। লাইট শটটা ইউজ করলে আমি এখান থেকে ডাইরেক্ট আমি এটা নিতে পারছি এবং নেওয়ার পরে আমি এটা সহজেই সহজেই সেভ করে রাখতে পারছি এবং আমি আমার এমপ্লয়ারকে এটা দেখাতে পারবো। জাস্ট ধন্যবাদ, এটা দেখতে পারলেন যে হ্যাঁ আপনার সার্টিফিকেট চলে আসছে এবং আপনি তখন আপনার প্রোফাইলে এগুলো অ্যাড করবেন এবং সেটা আপনার জন্য মানে বায়ারদের রিভিউ করার জন্য ভালো হবে। যারা আমাদের নিউ কামার তাদের জন্য অবশ্যই অনেক উপকার হবে। সো ভিউয়ার্স, ধন্যবাদ।
দেন এখানে সব ইনফরমেশন দেখতে পাচ্ছেন এবং এগুলা আপনার নিজের ইনফরমেশনগুলো দেন সো আফটার দ্যাট আপনি লগ আউট করবেন এবং কাজ কমপ্লিট করবেন। জি, আমি 10টা প্রশ্নের অ্যান্সার করছিলাম। সো ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন। থ্যাংক ইউ অল।